সবাইকে রমাজান মোবারক। আসসালামু আলাইকুম। এটা হইতাছে তোকমা। আসলে তোকমা, তোকমার দানা পুষ্টিকরে ভরপুর একটি ভেষজ উপাদান যা শরীরকে ঠান্ডা রাখে। আপনার ১ চামচ পরিমাণ এভাবে দিয়ে নিবেন, ঠিক আছে? এটাতে অনেক আল্লাহ বারাকাত রেখেছে। ১ চামচ পরিমাণ দিলে আপনি একটা পাত্রেতে একটা ফ্যামিলির জন্য ৫ জনের যথেষ্ট। আমি চিনি পরিমাণ মতো আপনারা দিয়ে নিবেন, ঠিক আছে? এভাবে ভালোভাবে করে মিশিয়ে নিয়ে আপনারা ফ্রিজে ৪ ঘন্টা বা ৩ ঘন্টা বা ৫ ঘন্টা এরকম রেখে দিবেন ফ্রিজে, ঠিক আছে? ফ্রিজে রাখা দেওয়ার পরে ঠিক আছে, অটোমেটিক ও একদম মানে তোকমার দানা একদম সাদা হয়ে নিচে পড়ে যায়। মানে দেখেন, সুবহানাল্লাহ কি হয়ে গেছে। তো এইভাবে আমি ৫ ঘন্টা রেখে দিয়েছিলাম। রাখার পরে আমি ফ্রিজে বের করলাম। ঠিক আছে? বের করার পরে এই তো আমি মিশিয়ে নিব। তো এটা হচ্ছে জাফরান আরকি। আসলে জাফরান একটু দিলে মানে শরবতটা মানে সেরকম একটা সুস্বাদু হয় এবং শরীরের জন্য মানে প্রচুর উপকার আরকি। আসলে এটা প্রচুর জাফরানের দাম আছে। আপনারা জাফরান বাদে আপনারা যদি সামর্থ্য থাকে জাফরান দিবেন, আর না থাকলে তো দরকার নাই। আমি গরম পানি দেন, যেহেতু আমার সময় নাই, আমি ইফতার নিবো। এইজন্য গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিয়ে তাড়াতাড়ি মানে কালারটা আরকি ছাড়ে আরকি জাফরানের। তো এই তো আমি মিশিয়ে নিলাম। সুবহানাল্লাহ! দেখেন কি একটা মানে হলুদ কালার এসে গেছে আরকি। আসলে আপনারা তোকমা কখনো ছাড়বেন না। এটা হচ্ছে বরফ আরকি। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পানি, বরফের পানি রাখা দিয়া ফ্রিজে আমি এভাবে নাড়ালিয়া রেখে দিলাম। আসলে কিন্তু শরবত কিন্তু আপনার ঠান্ডা খাবেন, ঠিক আছে? ঠান্ডা শরবত সুস্বাদু হয় আরকি, ঠিক আছে? তো এই যে কি একটা কালার আছে, ঠিক আছে? তো আমি এই যে এটাই হচ্ছে সে তোকমা। আসলে দাম কিন্তু খুবই কম, ঠিক আছে? খুবই কম। আপনারা এইভাবে রমজান মাসে তোকমা খাওয়ার চেষ্টা করবেন। ভাজাপোড়া খাওয়ার পরে তো এই যে একটা সমস্যা হয়। আসলে আমি খেলাম না, আমি রোজা ছিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।